নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মিছিল, ফের ভেঙে পড়ল চাঙড়। কান্দিতে সভায় ইউসুফ পাঠান। সুখবর এনেছে বিএসএনএল। আলু রপ্তানি করা যাবে না ভিন রাজ্যে। আসছে বিস্তারিত খবরে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মিছিল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আসানসোলের কুলটির কেন্দুয়া বাজার পর্যন্ত মিছিল করে পথসভা করল কুলটি ব্লক কংগ্রেস। শুক্রবার কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে এই প্রতিবাদী মিছিল করা হয়। এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেস নেতৃত্বের দাবি, অবিলম্বে সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। এদিন প্রথমে কুলটি রেল স্টেশনের সামনে পথসভা করা হয়, তারপর কেন্দুয়া বাজার পর্যন্ত প্রতিবাদী মিছিল করা হয় বলে জানান কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস। আমাদের কর্মসূচি হচ্ছে যে দিন প্রতিদিন যে মূল্য বৃদ্ধি হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে একটি মিছিল এবং পথসভার আয়োজন করেছি কুলটি কেন্দুয়া। মূলত দাবি হচ্ছে যে জিনিসপত্র যে দাম, আমাদের যে খাদ্য সামগ্রী, কাঁচা সবজি যে বৃদ্ধি হয়েছে এত, আর দিদি 9 দিন আগে যে বলেছিল 10 দিন আগে যে 10 দিনের মধ্যে দাম কমাতে হবে, একটা টাকপক তৈরি করে দিলেন, যে ঘুরে বেড়াচ্ছেন খালি মার্কেটে, তার তো কাজ কিছুই হচ্ছে না। আমরা জানতে চাই এই যারা সবজি বিক্রি করছে তারা তো মেন জায়গা থেকে কিনে নিয়ে এসে এখানে যত টাকায় কিনছে তার কিছু টাকায় বিক্রি করছে লাভ লেগে, কিন্তু যেখানে বিচলিয়ারা আছে, যারা বড় বড় হস্তিরা রয়েছে, হাতিরা রয়েছে, তাদেরকে কেন ধরা হচ্ছে না? তারা কি সব ছত্রছায়, দিদির ছত্রছায় বসে আছে আর এসে এসে ডিস্টার্ব করছে? গরিব যারা মাটিতে ফুটপাতে সবজি বিক্রি করছে তাদেরকে এসে বিরক্ত করা হচ্ছে। এগুলো বন্ধ করা হোক, আর গরিব মানুষ যাতে সবজির দামটা কমে, তাতে সবজির দামে রেহাত হয়, মানুষ যেন কিনতে পারে, সেরকম ব্যবস্থা করো। আমরা তারই প্রতিবাদে এই পথসভা এবং মিছিল করছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ফের ভেঙে পড়ল চাঙড়। জাতীয় সড়কের বাইপাস সেতুর চাঙড় ফের ভেঙে পড়ল। আজ সকাল থেকে স্থানীয়দের নজর পড়ে সেতুর চাঙড় ভাঙার ঘটনায়। সকালে মালদা শহরের রামনগর কাচারি এলাকায় বাইপাস সেতুর নিচে বসে মাছ বিক্রি করছিলেন কয়েকজন ব্যবসায়ী। হঠাৎ করে সেতুর চাঙড় ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রামনগর কাচারি এলাকায়। খবর পেয়ে এনএইচআই কর্তৃপক্ষ উপস্থিত হন ঘটনাস্থলে। তারা শুরু করেন পরীক্ষা নিরীক্ষা। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করে সেতুর চাঙড় ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সিমেন্টের চাঙড় খসে কারো মাথায় পড়লে বিপদ ঘটতে পারে। তারপরে কি আস্তে আস্তে বাড়ছে? ওটা বাড়ছে, কমছে না, বাড়ছে। গাড়ি গেলেই কি ওরকম হচ্ছে? হ্যাঁ, গাড়ি গেলে ওরকম হচ্ছে, আর নিজের মনেও করছে। তো বিপদ হতে পারে, তো কারো মাথায় পড়লে। হতেও পারে। ব্যস্তবহুল এই রাস্তা দিয়ে সারা দিন ধরে বহু যানবাহন চলাফেরা করে। সেতুর নিচে বসে একটি ছোট্ট বাজার। যদিও এই বিষয়ে এনএইচআই কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি। এই নিয়ে দ্বিতীয়বার বাইপাসের চাঙড় ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যারা কাজ করেছে তারা এখানে দেখছিল, আমি গিয়ে দেখলাম যে ওখানে ধরে পড়ছে। আমার মাথায় বললো ওটা তো বিপজ্জনক ক্ষতি হবে। কোন এলাকায় এটা? মাধবনগর বাইপাস। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কান্দিতে সভায় ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের লিচুতলা এলাকায় শুক্রবার সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের উদ্যোগে আগামীকাল অর্থাৎ 21 তারিখ ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উদযাপনকে সাফল্যমণ্ডিত করে তোলার উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেয় 21শে জুলাইয়ের শহীদ তর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং দলকে নির্দেশ। মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে দীর্ঘ কয়েকদিন ধরে
আমরা সভা করে সেদিনের 21শে জুলাই তার তাৎপর্য আমরা মানুষের কাছে, ছাত্র যুবর কাছে ব্যাখ্যা করি এবং কলকাতা রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মুর্শিদাবাদের মানুষ হাজির হই। আজ 19 তারিখ, আজকে কাঁদি বাজারে, কাঁদি শহরে এখানকার শহর সভাপতি, দলীয় সংগঠন, চেয়ারম্যান, কাউন্সিলর, নির্বাচিত প্রতিনিধি, ছাত্র পরিষদের ডাকে সভায় আমরা এসেছিলাম কাঁদির হৃৎপিণ্ডে। ইউসুফ পাঠানজি এখানকার মানুষের স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া নিয়ে সাংসদ হয়েছেন। তিনিও এই জেলার বিভিন্ন প্রান্তে মানুষকে আহ্বান জানিয়েছেন। কাঁদি শহরে এসেও আজ তিনি আহ্বান জানালেন 21শে জুলাই কলকাতা চলুন। স্বাভাবিকভাবেই আমাদের নতুন সাংসদ, নতুন উদ্যম, নতুন প্রেরণা, আগামী দিন সবাইকে সাথে নিয়ে তিনি কাজ করবেন, মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন। যেখানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং কর্মী বৃন্দ। देखिए, मैं जीतने के बाद वापस आया हूँ पहली बार और काफी अच्छा लग रहा है मुझे वापस आने के बाद। और जो बात मैंने कही थी यहाँ के लोगों के लिए, के बच्चों के लिए, कि एक स्पोर्ट्स एकेडमी यहाँ पर बनाना है, तो उसके लिए मीटिंग भी किया है और लेटर दिया भी है कि जमीन अलॉटमेंट के लिए। और जब वो अलॉटमेंट हो जाएगा तो एक अच्छा एकेडमी भी यहाँ पर बनाएंगे और साथ साथ में जो भी छोटे मोटे काम यहाँ पर है उसके लिए चर्चा कर रहे हैं और उसका परिणाम जो है वो जल्द मिलेगा। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। সুখবর এনেছে বিএসএনএল। একের পর এক রিচার্জ প্ল্যান বৃদ্ধি করেছে প্রাইভেট টেলিকম সংস্থাগুলি। রীতিমতো নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। তবে এই আবহে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য একটি সুখবর এনেছে। এদিকে এই খবর প্রকাশিত হতেই এক ঝটকায় প্রাইভেট টেলিকম সংস্থাগুলির গ্রাহকেরা তাদের সিম কার্ড পোর্ট করছে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল এ। একাধিক বিএসএনএল অফিসগুলিতে অন্যান্য প্রাইভেট কোম্পানির গ্রাহকেরা ভিড় করছে এবং তাদের সিম পোর্ট করছে এই কেন্দ্রীয় সংস্থা বিএসএনএল এ। ঠিক একই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিএসএনএল অফিসেও। প্রাইভেট টেলিকম সংস্থা থেকে তারা পোর্ট করছে কেন্দ্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল এ। এক নতুন বিএসএনএল গ্রাহক পার্থ কুন্ডু জানান, ভালো পরিষেবা পাচ্ছি বিএসএনএল থেকে, খুব ভালো লাগছে। এই কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল সাধারণের কথা মাথায় রেখে খুব কম মূল্যে রিচার্জ প্ল্যান এনেছে। দাদা, দেখলাম যে আপনি বিএসএনএল সিমে পোর্ট করলেন, কেন করলেন এবং বিষয়টা কি? কেন যে বিএসএনএল এর যে একটাই উদ্দেশ্য পোর্ট করা, জিওর ব্যালেন্সের রিচার্জের দাম বেড়ে গেছে, এই জন্য আমি জিও থেকে বিএসএনএল এর পোর্টে এসেছি। এখন অবধি আপনি কেমন পরিষেবা পাচ্ছেন? ভালো, সুন্দর, ভালো, ফোন ভালো যাচ্ছে, ফোন আসছে, নেটওয়ার্কও ভালো আছে, নেটও ভালো আছে। বাজারে একটা কথা আছে যে বিএসএনএল এর এখনো নাকি 3G পরিষেবা, 4G এবং 5G পরিষেবা আসেনি। এখন অবধি এই মতো অবস্থাতে বিএসএনএল আপনি যে পোর্ট করলেন, তো এখানে আপনি কেমন পরিষেবাটা পাচ্ছেন বিএসএনএল এ? দেখুন, সিমটা তো বাজারে কিছুদিন আগে তো বিএসএনএল কেউ করতো না, এখন এসে যখন আস্তে আস্তে হবে পরিষেবাটা, কিন্তু ভালো, আশা করি আগামীকাল আরো ভালো হবে। তো এই অবস্থাতে সরকার কি আর্জি করবেন? পরিষেবা কি আরো উন্নতি করতে? একটাই আর্জি, আমাদের বিএসএনএল এর কাজগুলো তাড়াতাড়ি করুক, গ্রাহকরা আরো পরিষেবা ভালো পাক। এখনো অবধি আপনি হচ্ছে যে নেট পরিষেবাতে কোনো কি প্রবলেম বা কোনো কিছু ফেস না, নেট ভালোই চলছে, কোনো প্রবলেম কিছু নেই। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। আলু রপ্তানি করা যাবে না ভিন রাজ্যে। রাজ্যে আলুর চাহিদা না মেটানো পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিল কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। আমাদেরকে আলু গাড়ি বলছে যে বেঙ্গল থেকে যাবে না ঝাড়খণ্ড,
বলছে যে না আমাদের ওপর থেকে অর্ডার আছে, গাড়ি যাবে না, আমরা যেতে পারছি না, ওই জন্য আটকে দিয়েছে আমাদেরকে পুলিশ প্রশাসন বেড়িয়াল দিয়ে আটকে দিয়েছে। এখান থেকে দিল্লি চালান দেখলো, দেখে বললো আলু গাড়ি এদিকে ঘুরি নাও, যেখানে লোড করেছো সেখানে নিয়ে চলে যাও। হ্যাঁ, বর্ধমান থেকে যাচ্ছিলাম আমরা গিরিডি যাচ্ছিলাম, আর এখানে আটকে দিয়েছে আমাদেরকে। আজ শনিবার পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড অভিমুখে একাধিক আলু বোঝাই ট্রাক আটকালো পুলিশ। এর ফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকেরা। ট্রাক চালকদের দাবি, উপরের নির্দেশের পর আলু বোঝাই ট্রাকগুলো আটকে দিয়েছে পুলিশ। বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোস্ট থেকে আলু বোঝাই ট্রাকগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়। আলু গাড়ি ঝাড়খণ্ড, আমরা বর্ধমান থেকে আলু গাড়ি ঝাড়খণ্ড আনছিলাম। আলু গাড়ি যে বর্ডার আটকালে বলে, প্রথম বলে গাড়ি পেরিয়ে লাইনে আসো, লাইনে গাড়ি, আমাদের লাইনের গাড়ি পার করে দিবে। লাইসেন্স চালে, লাইসেন্স দিলাম, বলে গাড়ি সাইড করো। চালান চালে, চালান দিলাম, বলবো গাড়ি সাইড করো। গাড়ি সাইড করলাম, বলে কোনো গাড়ি পেরোয় মানে আলু গাড়ি। আমি যে আলু গাড়ি তো আগের দিন পেরোইছে, তা আলু গাড়ি ছাড় আছে, আলু গাড়ি ছেড়ে দিচ্ছে। বলছে না, আলু গাড়ি ছাড়া হবে না, আমাদের অফিস থেকে মানা আছে, আলু গাড়ি তুমি ঘুরিয়ে চলে যাও, তুমি যেখান থেকে আলু লোড করেছো সেখান থেকে চলে যাও। অসুবিধা, অনেক অসুবিধার মধ্যে আছে। কাঁচামাল, শুকনো মাল নয়, কাঁচামাল মানে বহুত অসুবিধা আছে। বর্ষাকালের দিন তিরপল বাঁধা আছে গাড়িতে, আলু তিরপল খুলে দিলে আলু মাল ভিজে যাবে, মাল ভিজে গেলে পাটি খালি করবো না এদিকে। আর তিরপল বাঁধা থাকলে আলু পচে যাবে, পাটিটা বলবে আমাদেরকে ভাড়া দিচ্ছে, তো বলে তোমরা ভাড়া নিচ্ছ, আলুটা যদি পচে যাচ্ছে তোমাদেরকে দায়িত্বটা নিতে হবে। এখন চিন্তা ভাবনা করছি, পার্টিজনকে ফোন করছি, পার্টিরা বলছে দাঁড়াও দেখছি, ফাইসলা হবে, মনে করেন দাঁড়াও দেখছি, সেই মধ্যে দাঁড়িয়ে আছি। পার্টিরা যা বলবে আমার তাই শুনতে হবে। আমার নাম শেখ সবুজ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।